যারা এই ভিডিওর থাম্বনেল দিয়ে ভিডিওতে প্রবেশ করেছো তাদের আমি প্রথমেই বলতে চাই, তোমরা এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় কমন পাবে। যদি তোমরা পরীক্ষা সবগুলো প্রশ্নের উত্তর কমন না পাও, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা আনসাবস্ক্রাইব করে দিও এবং লাইকের পরিবর্তে ডিসলাইক দিও। কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওর শেষের দিকে আমি তোমাদের একটি টিপস দেব। তোমরা যদি আমার এই প্রশ্নগুলির উত্তর এবং টিপসটা যদি শোনো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা পরীক্ষা A+ পাবে। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের যে দিনলিপি আসবে 8 নং প্রশ্নে, সেটার জন্য তোমরা মাত্র 4টা দিনলিপি পড়লেই পরীক্ষায় কমন পাবে। 1 নম্বর পহেলা বৈশাখ / বাংলা নববর্ষ, এই দুইটা একই জিনিস। 2 নম্বর কলেজ জীবনের শেষ ক্লাসের স্মৃতি। 3 নম্বর বইমেলা উদযাপন এবং 4 নম্বর বসন্ত পালন। এই দিনলিপি অথবা প্রতিবেদন, এখান থেকে দুইটা, এইখান থেকে একটা, এখান থেকে একটা আসবে, তোমরা যে কোনো একটা দিতে পারবে। প্রতিবেদন খাদ্য ভেজাল ও তার প্রতিকার, পরিবেশের জন্য চাই বৃক্ষরোপণ, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, লাইব্রেরি বা গ্রন্থাগারের জরিপ। 9 নং প্রশ্নে তোমাদের বৈদ্যুতিক চিঠি, যেটাকে ইমেল তোমরা বলো, অথবা হিসেবে তোমাদের আবেদনপত্র আসবে। বৈদ্যুতিক চিঠি বা ইমেইলের জন্য তোমরা পড়বে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল, বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং 3 নম্বর হচ্ছে জরুরি রক্তের প্রয়োজন। অথবা হিসেবে আবেদন আসবে শিক্ষা সফরে যাওয়ার আবেদন, মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের জন্য আবেদন, সহকারী শিক্ষক নিয়োগের আবেদন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার এবং ব্যবস্থাপক হিসেবে একটি আবেদন আসবে। 10 নঙ্গে তোমাদের সারাংশ আসবে। 1 নম্বর আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে। 2 নম্বর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 3 নম্বর মানুষের মূল্য কোথায়। 4 নম্বর মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না। অথবা হিসেবে তোমাদের ভাব সম্প্রসারণ আসবে, মানে সারাংশ এবং ভাব সম্প্রসারণ থেকে তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর করবে। ভাব সম্প্রসারণ তোমরা পড়বে কীর্তিমানের মৃত্যু নেই, এটা ঘুরিয়ে দিতে পারে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়। সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত, স্বদেশের উপকারে নাই যার মন। 4 নম্বর স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 11 নঙ্গে তোমাদের সংলাপ আসবে। সংলাপ 4টা পড়বা। ফেসবুকের সুফল ও কুফল, বৈশ্বিক উষ্ণতা, নারী শিক্ষা, নিরাপদ সড়ক চাই। অথবা হিসেবে ক্ষুদে গল্প আসবে। তোমরা 3টা ক্ষুদে গল্প পড়বে। প্রথম 1 নম্বর হচ্ছে শৈশব জীবনের স্মৃতি, 2 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 3 নম্বর যানজট। 12 নঙ্গে তোমাদের রচনা আসবে। এই 5টা রচনা পড়লে তোমরা একটা কমন পাবে। কৃষিকাজে বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, স্বদেশপ্রেম, অধ্যবসায়, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। বাংলা ব্যাকরণ থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে, 1 নম্বর স্বরেয় ধ্বনি বফলা মফলা উচ্চারণের 5টি নিয়ম। 2 নম্বর বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম এবং 3 নম্বরে তোমরা পড়বে 10টি পারিভাষিক রূপ, 5টি সমাস নির্ণয় আসবে, 5টি শব্দের উচ্চারণ, 5টি বাক্য শুদ্ধ, 5টি শব্দের উচ্চারণ, যেমন 5টি বাক্যান্তর যেগুলো আসে, যেমন এই বাক্যান্তর থেকে তোমাকে প্রশ্নবোধক করতে বলবে, প্রার্থনাসূচক করতে বলবে, নীতিবাচক এবং জটিল, এই ধরনের বাক্যান্তরগুলো আসবে। আর এই সবগুলো গ্রামারের জন্য তোমরা প্র্যাকটিস করবে সকল বোর্ড 2024, 2023 এবং 2019। আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম তোমাদের ভিডিওর শেষে একটা টিপস বলবো। সেই টিপসটি হচ্ছে তোমার বর্তমানের যে সম্প্রতি বিষয় নিয়ে বাংলা দ্বিতীয়তে বেশ কিছু জিনিসগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, যেমন ফেসবুকের এখন প্রচলন বেশি, এজন্য আসতে পারে ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে এবং ইন্টারনেটের ব্যবহার নিয়ে। তাছাড়া তোমার পরিবেশ দূষণ এবং প্রতিকার এবং সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল এবং খাদ্যের যে দামের ঊর্ধ্বগতি, এই বিষয় নিয়ে তোমার পরীক্ষায় তুমি যে কোনো 2টা প্রশ্ন অবশ্যই তুমি পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।